এমন এক কঠিন সময়ে মাহফিল হতে যাচ্ছে যখন তামাম দুনিয়ার সকল বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে আমাদেরকে সিংহের মতো গর্জন দিতে হবে, কথা ঠিক না ঠিক? এসেছি দুনিয়াতে একদিন, যেতেও হবে একদিন। বিড়ালের জীবন দিয়ে হবে না, শ্রীগালের জীবন দিয়ে হবে না, সিংহের মতো গর্জন দিতে হবে, কথা ঠিক না ঠিক? সুতরাং বেঈমানদেরকে বলতে চাই, ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে মেসেজ দিতে চাই, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত হযরতে ইসরাফিল সিংহা ফু দেওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত যদি কোনো ধর্ম দুনিয়াতে থাকে, সেই ধর্মের নাম হবে ইসলাম, কথা ঠিক না ঠিক? আল্লাহ সহায় হলে এই ইসলামকে ধ্বংস করতে পারে এমন কোনো শক্তি দুনিয়াতে নাই, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, অবাক হয়ে যাবেন, ইন্ডিয়াতে এমন অত্যাচার চলছে মুসলমানদের বিরুদ্ধে। সমস্ত মাযহাবি, লামাযহাবি এবং দেওবন্দি এবং ইন্ডিয়াতে যত মাজারপন্থী সহ সর্বস্তরের মুসলমান এখন একাট্টা হয়ে গিয়েছে অস্তিত্বের প্রশ্নে, ঠিক না ঠিক? দেখেছি আল্লামা আরশাদ মাদানী মুদ্দাজিল্লুল আলী বুখারী শরীফ পড়াইতেছেন দেওবন্দ মাদ্রাসায়, আর চোখের পানি দিয়ে বুখারী শরীফের পৃষ্ঠা আল্লাহু আকবার ভিজে যাচ্ছে, কাঁদতেছেন আর বলতেছেন আফসোস, বাবাজান ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, দাদা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আমরা তো মনে করছিলাম 2-4টা প্রজন্ম শান্তিতে দুনিয়াতে থাকতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাকে আবার যুদ্ধে জড়াইতে হবে, এটা আমার জানা ছিল না। সকাল বেলায় বুখারী শরীফ পড়াই, আর বিকাল বেলা, দুপুর বেলায় প্লেনে উড়ে যায় দিল্লিতে কোর্টে হাজিরা দিতে হয়। এই বৃদ্ধ বয়সে এত কষ্ট আমাকে করতে হবে আমাদের জানা ছিল না। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, বারবার মোদী সরকারের পক্ষ থেকে আমার কাছে মেসেজ আসতেছে দেওবন্দ বন্ধ করে দেওয়ার জন্য। আমি বলেছি দেওবন্দের ছাত্রদেরকে নিয়ে দেওবন্দের জমিনের মাঝে শহীদ হইতে রাজি আছি, কিন্তু দেওবন্দের তালা লাগাইতে দেব না। কথা ঠিক কিনা? দেওবন্দের অধীনে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে পৃথিবীতে, ঠিক না ঠিক? দেওবন্দে যদি তালা লাগে, পৃথিবীর সকল মাদ্রাসায় তালা লাগবে, ঠিক না ঠিক? আর বাতিলের বিরুদ্ধে রাজপথে রক্তের সামনে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে, এরা দেওবন্দের ছাড়া অন্য কাউকে রাস্তা পাওয়া যায় না, ঠিক না ঠিক? দেওবন্দে উলামায়ে কেরাম বুলেটের সামনে, পুলিশের টিয়ার সেলের সামনে শহীদ হয়ে যাচ্ছে, লাশের পর লাশ পড়তেছে, তারপরও পিছপা হয় না, কথা ঠিক না ঠিক? তা লক্ষ্য করেছেন শাপলা চত্বরে কত পরিমাণ ছাত্র শহীদ হয়েছে। আল্লাহু আকবার। লক্ষ্য করেছেন কিছুদিন আগে ভোলার বোরহানউদ্দিনে আমার নবীকে গালি দিয়েছে, নবীর জি ফাতেমাকে গালি দিয়েছে। ওই সময় দেওবন্দের ছাত্ররা, দেওবন্দের অনুসারীরা দিনের অপেক্ষায় করে নাই, রাত্রি বেলায় লাখো জনতা নিয়ে রাজপথে নেমে পড়েছে, ঠিক না ঠিক? আমরা ফেসবুকে দেখেছি হাটাদারি ছেলেরা মাগরিবের নামাজ তারা রাজপথে আদায় করেছে, কথা ঠিক কিনা? সুতরাং দেওবন্দ মাদ্রাসা যদি না থাকে, ইসলাম দুনিয়াতে থাকবে না, ঠিক না বেটে? সুতরাং এখন কথা হুঁশিয়ার করে বলতে হবে এবং সাহস বাড়াইতে হবে বুকের মধ্যে। মুসলমান বীরের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমান বিড়াল আর শ্রীগালের জাত নয়, কথা ঠিক না বেটে? সুতরাং মুহতারাম হাজরিন, আপনাদেরকে সতর্ক করতে চাই, দুঃসময় সামনে আসতেছে, তামাম দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে, ঠিক না ঠিক? যখন নিউজিল্যান্ডে আমার 51 জন ভাইকে হত্যা করা হয়েছিল, তখন নিউজিল্যান্ডের সরকার বলেছিল মুসলমানদেরকে হয়তোবা নিউজিল্যান্ডের মসজিদে আর আজান হবে না, কথা ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ দুপুর বেলায় তারা হত্যা করেছে, সন্ধ্যার আগে 450 খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইন্ডিয়াতে তারা এই পর্যন্ত 22-23 জন মুসলমানকে জয় শ্রীরাম বলে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 21,000 হিন্দু এই গত 4 মাসে কালমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এগুলো বলার আগে হিম্মত বাড়ার জন্য, সাহস বাড়ার জন্য। আল্লাহু আকবার। বেঈমান হিন্দু সম্প্রদায়, তোদের জানার দরকার ইন্ডিয়া থেকে ব্রিটিশকে খেদায়েছে উলামায়ে কেরামের রক্তের বন্যায়, ঠিক না ঠিক?
80,000 আলেমকে গাছে গাছে ঝুলানো হয়েছিল এবং লক্ষ লক্ষ আলেমকে তারা গুম করে হত্যা করেছে। 96,000 উলামায়ে কেরামকে রাজপথে গুলি করে তারা হত্যা করেছে। এরপরে ব্রিটিশ বেনিয়া লাল কুকুরের দল ভারত ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? যাদের রক্তের উপর দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন হলো, আজকে সেই ভারতের বেঈমানরা সেই রক্তের সাথে গাদ্দারি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি ভারতের 30 কোটি মুসলমান যুদ্ধের ডাক দিয়ে দেয়, যেমনে ব্রিটিশ পলাইছিল এমনি হিন্দু সম্প্রদায় ভারত ছেড়ে পলাইতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিও না। আমাদের অস্তিত্বের প্রশ্নে যখন দেয়ালে পিঠ লেগে যাবে তখন আমাদের কিছু করার থাকবে না, ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদেরকে আগাইতে হবে। তাবলীগ করতে হবে কার নেতৃত্বে? উলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কি না? তাবলীগ করব কার নেতৃত্বে? উলামায়ে কেরামের নেতৃত্বে। যুদ্ধ করব কার নেতৃত্বে? উলামায়ে কেরামের নেতৃত্বে। নির্দেশ মানব শাইখুল ইসলাম আহমদ শফি, মুরিদ হব আলেমদের কাছে, তাবলীগ করব উলামায়ে কেরামের সাথে, পরামর্শ করব উলামায়ে কেরামের সাথে, বয়ান শুনব বিজ্ঞ উলামায়ে কেরামের, ঠিক না বেঠিক? তাহলেই শুধু রক্ষা হবে। মুসলমান মনে রাখেন, যখন বন্যা আসে, পিঁপড়ারা যখন দেখে যে সমস্ত জমিন তলায় গেছে অস্তিত্বের প্রশ্নে, তখন পিঁপড়ারা একটা চাকা বেঁধে ফেলে, ঠিক না বেঠিক? চাকা বেঁধে ওলট পালট খাইতে থাকে। নিচের গুলো তলে পড়ে যখন অক্সিজেন পায় না, তখন এই চাকাটা পল্টায়, এরা উপরে এসে দম পেলে, এরা যখন দম পেলানো শেষ হয়, শ্বাস নেয়, এরা নিচে যায়, নিচের গুলো আবার শ্বাস পেলে, এইভাবে তারা অস্তিত্ব রক্ষা করে, ঠিক না বেঠিক? সুতরাং কঠিন সময় আমাদের জন্য মুসলমান জননেত্রী শেখ হাসিনা উলামায়ে কেরামকে বলেছে, এদেশের উলামায়ে কেরাম দেশের জন্য নিঃস্বার্থ স্বাধীনতা রক্ষাকারী, ঠিক না বেঠিক? এরা ধর্মের আপনজন, এরা রাষ্ট্রের আপনজন। এই জন্য উলামায়ে কেরামকে ডেকে নিয়ে বলেছে, আপনাদের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মর্যাদা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন, বিবেকের কাছে কোনোদিন পরাজিত হবেন না। বিবেককে প্রশ্ন করবেন, ও বিবেক, তুই যে নিজেকে সুন্নি বলে এইভাবে দাবি করস, নবীরে যখন গালি দিল তুই যে মিছিলে গেলে না? এই কথা ঠিক না বেঠিক? কথা ঠিক কিনা? আমি প্রশ্ন করি, একটা অবুজ শিশু যদি একটা কদু নিয়ে বাজারে আসে, অবুজ শিশু, সে টাকা চিনে না, আর সে যদি জিজ্ঞাসা করে এই কদু কত, সে যদি কয় 5 টাকা, আপনি যদি 5 টাকা দেয় কদুটা কিনে বাড়িতে চলে যান, মজা করে খাইবেন, ঠিক, কিন্তু আপনি বিবেকের কাছে হার মানেছেন, ঠিক না বেঠিক? আপনি কাজটা ঠিক করেন নাই কেন? একটা অবুজ শিশু 50 টাকা দামের কদুটা কত বিক্রি করলো? 5 টাকা বিক্রি করলো। আপনার উচিত ছিল, বোঝা উচিত ছিল, এই কদুটা তো বিবেকবান কোনদিন 50 টাকার কমে বিক্রি করবে না। আমি ছোট শিশুর থেকে কি করে আমি 5 টাকাতে নিলাম? আমি আমার বিবেকের কাজে লাগাই নাই, বিবেকের কাছে হার মানলাম। কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের বিবেকের কাছে প্রশ্ন, আমি নিজেকে সুন্নি দাবি করি, অথচ আল্লাহর নবীকে গালি দেই, আল্লাহর নবীর জি ফাতেমারে গালি দেই, আম্মা জান আয়েশাকে গালি দেই, খাদিজাতুল কুবরাকে গালি দেই। আমি একটা বিবৃতি দিতে পারলাম না, একটা মিছিলও করতে পারলাম না। আমি কোন ধরনের নবী সুন্নি হইলাম? আমাদের বিবেকের কাছে প্রশ্ন হলো, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এইজন্য বিবেকের কাছে হার মানেন না। বাসের পিছনে লেখা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কি? মানুষের বিবেক। সুতরাং বিবেককে রাত্রে শুয়ে প্রশ্ন করবেন যে নবীকে গালি দিল আমি নাই, নবীর জিরে গালি দিল আমি নাই, নবীর বংশধররে গালি দিল আমি নাই, আমি শুধু সিন্নির ফুটলা লয়ে আসি, আমি কোন ধরনের সুন্নি হইলাম? ময়দানে হাসরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এই তোর বিবেককে প্রশ্ন কর, ওই দিনের কাজটা কি তোর যথাযথ ছিল? তখন তো আপনি বিবেকের কাছে হার মানবেন। কথা ঠিক না বেঠিক? উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসায় পড়ায়, কওম থেকে 10 টাকা 5 টাকা 20 টাকা এনে পড়ায়, কওমের দুর্দিনে কওমের পাশে থাকে। ঠিক না বেঠিক? কওমের ইসলামের উপরে দুর্দিন দেখা দিলেন, রিস্ক দেখা দিলেন। দারুল দেওবন্দের আল্লামা আরশাদ মাদানী বলতেছেন, হায় ৪৮ লক্ষ মুসলমানের রেজিস্ট্রেশন কেটে দিয়েছে, নাগরিকত্ব কেটে দিয়েছে ভারত সরকার। তিনি বলেছেন, দারুল দেওবন্দ থাকতে, আমি আরশাদ মাদানী বেঁচে থাকতে, জমিয়তে উলামা হিন্দ বেঁচে থাকতে একটা মুসলমানকে ভারত ছাড়তে দেব না। এরা ভারতের বৈধ অধিকারী, তারা ভারতেই বসবাস করবে। কথা ঠিক না বেঠিক?
তিনি বলেছেন, ও ইন্ডিয়ার মুসলমান, তোমরা শক্ত হও, সজাগ থাকো। আমরা বার্মাদের মতো নই। বর্মায়ারা এই শুধু খালি মাছ দশের খাইছে, জেল্লের দোলা ছিল, ঠিক না ঠিক? লেখা নাই, পড়া নাই, ভার্সিটি নাই, এরা 1 2 এদেরকে ভর্তি করে নাই, স্কুল কলেজ বুঝে নাই, লেখাপড়া স্বাক্ষর পর্যন্ত এরা জানে না, একটা ইংরেজি ভাষা ওরা বলতে পারে না। মনে রাখো, হিন্দুস্তানের 32টা ইউনিভার্সিটি মুসলমানদের হাতে। যেরকম আলহামদুলিল্লাহ। কয়টা ইউনিভার্সিটি? 32টা ভার্সিটি মুসলমানদের হাতে। মুসলমান ছেলেরা ডক্টর, মুসলমান ছেলেরা ডাক্তার, মুসলমান ছেলেরা সেনাবাহিনীতে আছে, মুসলমানদের পাইলটে আছে, মুসলমান যুবকরা মিনিস্ট্রিতে আছে, মুসলমানরা সেক্রেটারিতে আছে, মুসলমানরা কোর্টে আছে, কাছারিয়াতে, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, সর্বত্র মুসলমান রয়েছে, ঠিক না বেটি? মুসলমানকে উষ্টা দিয়া ধাক্কা মেরে তাড়িয়ে দিবা, এতটি ভাত দুধ দিয়া খাইও না, কথা ঠিক কিনা? 30 কোটি মুসলমানের বসবাস হিন্দুস্তানে, ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদেরকে সজাগ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমাকে চিনো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মর্যাদা বাড়ায় দিলাম, ঠিক কিনা? ঠিক কিনা? বেঈমানরা জানে না, ঈমানদারদের উসিলায় আমরা খাই, ঈমানদারদের উসিলায় আমরা ঘুমাই, ঈমানদারদের খেতে আল্লাহ বৃষ্টি দেয়, এই জন্য সাথে বেঈমানের খেতেও দিয়ে দেয়, ঠিক না বেঠিক? ঈমানদারের গাছে ফল ধরে, আল্লাহ কয় ফেরেশতারা রে, বেঈমানের গাছে একটু বৃষ্টি দিয়ে দে, ঈমানদারের উসিলায়, এই জন্য বেঈমানের গাছেও ফল ধরে, ঠিক না বেঠিক? ঈমানদারের পুকুরে মাছ হয়, এই উসিলায় আল্লাহ বেঈমানের ফুসকুনিতেও মাছ দেয়, ঠিক না বেঠিক? ঈমানদারের উসিলায় বেঈমানরা খায়, ঈমানদাররা হলো দুলা আর বেঈমানরা হলো বরযাত্রী, ঠিক না বেঠিক? দুলা যখন শ্বশুর বাড়িতে যায়, হাজার হাজার বরযাত্রী ঈমান উদ্বরের উসিলায় বরযাত্রীরা খায়, ঠিক না বেঠিক? ঈমানদাররা জান্নাতের ধুলা, জান্নাত দিবে ঈমানদারকে, অফুরন্ত ভান্ডারের মালিক ঈমানদারকে আল্লাহ বানাইবেন, এই জন্য ঈমানদারদের উসিলায় বেঈমানরাও কিছু খায়, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তামাম পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে মশার পাকের বরাবর হইতো, তাহলে কোনো বেঈমানকে এক লোকমা খাবার আমি খাইতে দিতাম না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার মূল্য একটা মশার পাকা বরাবর নাই। এই জন্য আল্লাহ কো খা, আখিরে খাওয়া খা, ময়দানে হাসরে যেদিন ঈমানদারদের সাথে তোমরা দাঁড়াইবা, ওই দিন আল্লাহ পরিষ্কার ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, দুনিয়াতে নেককারদের উসিলায় খাইছো, ঈমানদারদের উসিলায় খেয়েছো, উলামায়ে কেরামের উসিলায় খাইছো, আজকে আর ঈমানদারদের উসিলায় চলবে না। ঈমানদাররা ডাইনে যাও, বেঈমানরা আলাদা হয়ে যাও, বেঈমানদেরকে সম্পূর্ণ আলাদা করে দিবেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কই, ঈমানদার তুই চিন, নিজেরে তুই চিন। ঈমানদার তুই যে দুর্গা পূজায় যাস, ঈমানদার তুই যে কালী পূজায় যাস, তোর মাহফিলের মধ্যে কোনো বেঈমান আসছেনি, কতক্ষণ আইছেনি? তুই নিজেরে চিনলি না কেন? এই জন্য নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনছে সে তার রবরে চিনছে, ঠিক না বেঠিক? যে নিজেরে চিনে নাই সে তার আল্লাহরে চিনে নাই, ঠিক না বেঠিক? এ দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায় দলে দলে মুসলমান না গেলে বেঈমানদের পূজার মধ্যে কোনো মানুষজন দেখা যায় না, ঠিক না বেঠিক? অথচ কোন বেঈমান, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ডোম তোমার মাহফিলে তো আসে না, তোমার ঈদের অনুষ্ঠানে তো আসে না, তাহলে তুমি তোমার ঈমানের মূল্য কোথায় করলাম? এই জন্য আল্লাহ কয়, ঈমানদারেরা রে, ঈমানের মূল্যায়ন কর, ঈমানের কারণে তোর মর্যাদা আমি বাড়ায় দিছি। তুই যদি শস্যের দানা বরাবর ঈমান নিয়ে কবরে যাইতে পারো, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত তোমাকে দেওয়া হবে, ঠিক না বেঠিক? আর কাফেরদের কি অবস্থা? আল্লাহ কোলা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, কোন কাফের এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকতে না পারে, মানে বেঈমানদের কপালে জান্নাত নসিব হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ কোয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, ঈমানের কারণে তোদের মর্যাদা বাড়াইলাম, আর তোদের মধ্যে যাদেরকে আমি ইলম দিয়েছি এদের
মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায়া দিলাম, ঠিক কিনা? এ মুসলমান, শেখুল ইসলাম আহমদ শফি সাহেবের কাছে মন্ত্রীরা আসে না? আসে কিনা? গত বছর আমি গেলাম, যায় দেখি আর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বসে রয়েছে, আমাদের হাসান মসুদ সাহেব আসছেন, আমাদের এস.এম. সালাম সাহেব সহ বড় বড় নেতৃবৃন্দ হাজির। আল্লাহর ওলির কাছে হুজুর একটু দোয়ার লেগে আছি, হুজুরে শুধু হাত বুলায় দিছে, যাও দিছি, দোয়া দিছি। তখন আমি বুঝেছিলাম আল্লাহ আলেমের মর্যাদা কত বাড়াইছে। তোমরা মন্ত্রী হইতে পারো, আহমদ শফির পায়ের ধুলা বরাবর মর্যাদা তোমার নাই, ঠিক কিনা? এই জন্যই তো দুয়ার জন্য এসেছো মুসলমান। এইটাই আল্লাহ দেওয়া শান, এটাই আল্লাহ দেওয়া মান। ও মুসলমান, এই জন্য আল্লাহ আলেমদের মর্যাদা বাড়াইছে। আলেম মানে কারা? যারা আসমানি জ্ঞান শিখে ওদেরকে আলেম বলা হয়, ঠিক না বেঠিক? যারা জাগতিক শিক্ষায় শিখে ওদেরকে আলেম বলা হবে না, ওনাদেরকে বিদ্যাওয়ালা বলা হবে। কি বলা হবে? বিদ্যা এক জিনিস, আলেম আরেক জিনিস, ঠিক না বেঠিক? ইলম এক জিনিস, বিদ্যা আরেক জিনিস, ঠিক না বেঠিক? বিদ্যা কারে কয়? মানুষের লেখা মানুষে পড়বে, এটাকে বলে বিদ্যা, ঠিক না ঠিক? মানুষের জ্ঞান মানুষ নিবে, মানুষ থেকে মানুষ জ্ঞান নিবে, ওটাকে বলা হয় বিদ্যা। আর আল্লাহর দেওয়া জ্ঞান, রসুলের দেওয়া জ্ঞান, এটা যখন মানুষ অর্জন করবে ওইটাকে বলা হয় এলেম, ঠিক না ঠিক? এলেম আর বিদ্যা বেশ কম আছে। বিদ্যা বলা হয় বয়স যখন বাড়তে থাকবে ওটা কমতে থাকবে, আর এলেম বলা হয় যতই বয়স বাড়তে থাকবে তার এলেম আরোই বাড়তে থাকবে, ঠিক না ঠিক? দেখবেন জেনারেল শিক্ষিত একটা ছেলেকে 50 থেকে 55 বছর বয়সে গেলে রিটায়ার দেওয়া হয়, ঠিক না ঠিক? আপনার বয়স 55, আপনি আর্মি থেকে রিটায়ার করেন, পুলিশ থেকে রিটায়ার করেন, স্কুল থেকে রিটায়ার করেন, কলেজ থেকে রিটায়ার করেন, আপনি ব্যাংক থেকে রিটায়ার করেন। আপনার বিদ্যা এখন বিলুপ্ত হতে চলেছে, কমতে শুরু করেছে, লোপ পেতে শুরু করেছে। কিন্তু এলেমের কোনো রিটায়ার্ড আসেনি, রিটায়ার্ড আসেনি। আহমদ শফি সাহেব 103 বছর বয়স। কত বয়স? 103 বছরে আহমদ শফি 2 বার রিটায়ার্ডের বয়স গেছে, ঠিক না ঠিক? কয়বার রিটায়ার্ডের বয়স গেছে? 2 বার। দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা 55 বছর রিটায়ার্ড হয়, আহমদ শফি সারা বাংলাদেশের তাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ও মুসলমান চ্যান্সেলর, আজকে 103 বছর বয়স। দুনিয়ার শিক্ষা শিক্ষিত হলে বাধ্যতামূলক 2 বার রিটায়ার্ড দিত সরকার, ঠিক না ঠিক? কিন্তু এখনো শাইখুল হাদিস, এখনো জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের প্রধান পরিচালক, চ্যান্সেলর। এর দ্বারা বোঝা যায় আলেমের বয়স যখন ফাঁকে, বিদ্যাও ফাঁকে। এরা বুড়া হয়, বয়সও বুড়া হয়, জ্ঞানও বুড়া হয়, ঠিক না বেঠিক? এ মুসলমান, দুনিয়ার শিক্ষা শিক্ষিত একটা মানুষ যখন সে কবরে যাবে সম্পূর্ণ মূর্খ মানুষ। এবিসিডিও ভিতরে নাই, শরীয় সরায়া নাই, কম কিছুই নাই, 1 2 কিছুই নাই, সব ভুলে গেছে। কিন্তু একটা আলেম যখন কবরে যাবে, কবরেও সে আলেম, হাসরেও সে আলেম, মিজানের ব্রিজের উপরে আলেম, মিজানের ফাল্লার উপরে আলেম, ফুলসিরাতের ব্রিজের মধ্যে আলেম, জান্নাতে যাওয়ার পরেও সে আলেম, ঠিক না বেঠিক? একটা হাফেজ যখন মৃত্যুবরণ করবে তখনও সে হাফেজ, কবরে যাবে তখনও সে হাফেজ, মিজানের পাল্লার মধ্যেও সে হাফেজ, ফুলসিরাতের ব্রিজের উপর হাফেজ, হাসরের ময়দানেও সে হাফেজ, জান্নাতের মধ্যেও সে হাফেজ, ঠিক না ঠিক? একটা হাফেজ হেফজ নিয়ে কবরে যাবে, মৌতের সময় যদি তারা জিজ্ঞাসা করে বলেন, সে বলবে কোন ফারাত থেকে? বলবো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ বলে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি। আপনি 10 লক্ষ টাকাতে একটা খাট বানাইছেন, আর একটা আলেম 400 টাকাতে একটা সই কিনছে, সই 4 পায়া কিনছে, কিনিয়াম সে সিরা খাতা নিয়ে এখানে ঘুমায়, আর আপনি 10 লক্ষ টাকার ফালঙের মধ্যে ঘুমান। আলেমের চকির মাঝে শোয়ার কারণে এই চকিটার দাম হাজার হাজার ফালঙের থেকেও বেড়ে গিয়েছে, ঠিক না ঠিক?
এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। এই জন্য আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালামের মাঠে সমস্ত জান্নাতীদেরকে ডাকবেন, সবাই মায়ের ময়দানে এসে জান্নাতের ময়দানে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাশে বসাইবেন, আল্লাহ বসাবেন, বন্ধু বসেন, সব জান্নাতীদেরকে বলবে আমার বন্ধুরে চিনে লও। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনকে নিজের পাশে বসাইবেন, নবী আমার চেয়ারের মধ্যে বসবে। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী সবাই মিলে আল্লাহর হাবিবকে দুলার মতো সাজায় নিয়ে চেয়ারে বসাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী রাসূলরা পিছনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও জান্নাতবাসী, তোমাদেরকে জান্নাত দিলাম নি? কই দিছেন তো? আমি ওয়াদা করেছিলাম যারা ঈমান আনবে, নেক আমল করবে, তোমাদেরকে জান্নাত দিব। সেই জান্নাত তোমরা বুঝে পাইছনি? সবাই বলবে পাইছি আল্লাহ। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, আমি থেকে জানতে চাই, স্টেজের কেউ কথা বলবে না, তোমাদের থেকে জানতে চাই তোমাদের মনে আরো কিছু চায়নি, তোমাদের প্রাণে আরো কিছু খুঁজেনি, চাইলে আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ গো, আমরা একটাই চাওয়া পাওয়া, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, তোরা আমি সন্তুষ্ট কিনা জানতে চাস, এইটা কেমন কথা? তোরা তো জান্নাতের বাসিন্দা, তোদের প্রতি সন্তুষ্ট না থাকলে জান্নাতে ঢুকলে কেমনে? তোরা জান্নাতে ঢুকছিস কেন? সন্তুষ্ট বলেই তো তোমরা জান্নাতে ঢুকেছ। তাহলে আমি সন্তুষ্ট কিনা জানতে চাও, এটা কেমন কথা? এটা কোনো কথা না। এছাড়া অন্য কোনো চাওয়া পাওয়া থাকলে বলো। জান্নাতীরা বলবেন না গো মাওলা, আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ বলবেন আছে। আল্লাহু আকবার। মনে করে দেখো আছে, একটা জিনিস রয়ে গেছে। জান্নাতীরা বলবে মাবুদ গো, আমাদের তো মনে নাই, আমরা নবীর থেকে জিজ্ঞেস করে লই। আল্লাহ বলবেন না, স্টেজের কেউ শিখায় দিবেন না। তখন জান্নাতীরা কাঁদতে থাকবেন, নবীও কাঁদতে শুরু করে দিবেন। আল্লাহু আকবার। নবীর চোখে যখন পানি দেখবে আমার আল্লাহ, আল্লাহ বলবেন বন্ধু খবরদার, আপনার চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে। জান্নাতের জমিনে আপনার চোখের পানি পড়লে সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ গো, তাহলে আমার উম্মত কান্দে কেন? অন্য নবীর উম্মত কান্দে কেন? আমারে পারমিশন দেন, এরা আপনার দরবারে কি চাইবে আমি একটু শিখিয়ে দেই। আল্লাহ বলবেন না, আপনি বলতে পারবেন না। নবী বলবেন আমি যদি বলতে না পারি, আদমরে পারমিশন দেন, না দেওয়া যাবে না। ইব্রাহিমকে পারমিশন দেন, দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহর পারমিশন দেন, না দেওয়া যাবে না। ঈসা রূহুল্লাহকে পারমিশন দেন, আল্লাহ বলবেন দেওয়া যাবে না। নবী বলবেন কাউকে যদি পারমিশন না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরামরে পারমিশন দিয়ে দেন। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ বলবেন ঠিক আছে, আপনার ওয়ারিস উলামায়ে কেরামরে পারমিশন দিলাম। নবী বলবেন কই রে উলামায়ে কেরাম, আয় আয়। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম পিছনে থাকবেন। আল্লাহর হাবিব বলবেন তোমরা জান্নাতীদেরকে শিখিয়ে দাও, এরা আল্লাহর কাছে কি চাইবে শিখিয়ে দাও। তখন উলামায়ে কেরাম দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন জান্নাতবাসীরা রে, তোরা কি আসল পয়েন্ট ভুলে গেছস? তোরা কি মেইন পয়েন্টটাই ভুলে গেলি? তোরা আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ গো, কত মহব্বত করতাম আপনাকে। শীতের মাঝে ঠান্ডা শীত কুয়াশা উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনার নামাজ পড়েছি আমরা। আয় আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি দিয়েছি। আল্লাহ আপনার জন্য জীবন দিয়েছি, দ্বীনের জন্য শাহাদত বরণ করেছি। আল্লাহ আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আল্লাহ এত মহব্বত করতাম আপনাকে, আপনি আমাদের মাশুক, আমরা আপনার আশেক। কিন্তু আফসোসের কথা, আপনাকে কোনোদিন দুনিয়াতে দেখতে পারি নাই। আশা করছিলাম হাশরের ময়দানে দেখব, সেখানেও সাকের তাজাল্লিতে আমরা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। জান্নাতে ঢোকার পরে মনে করছিলাম দেখব, কিন্তু দেখি আপনি ৭০,০০০ নূরের পর্দার ভিতরে। আল্লাহ আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার।
এ বন্ধু জান্নাতবাসীরা যখন এই দরখাস্ত করবে, আল্লাহু আকবার, উলামায়ে কেরাম শিখিয়ে দিবে। এরপরে জান্নাতীরা দাঁড়ায় বলবে, আল্লাহ এতক্ষণে তো আসল পয়েন্ট আমরা শিখলাম। আল্লাহ গো, উলামায়ে কেরাম জীবনে কত উপকার করছে আমাদেরকে, দুনিয়াতে উপকার করছে, হাসরের ময়দানে সুপারিশ করছে। আল্লাহ এদের হক আমরা কোনোদিন আদায় করতে পারবো না। আল্লাহ আমরা জানি না ফেলাইছি, বুঝে ফেলাইছি, আসল জিনিস আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ আপনাকে আমরা জীবনের চেয়েও বেশি মহব্বত করতাম। আপনার জন্য আমরা অকাতদের শাহাদত বরণ করেছি, আপনার জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করেও নামাজ পড়েছি, আপনার জন্য কুয়াশার মধ্যে বসে মাহফিল শুনেছি, আপনার জন্য জীবন বাজি রেখেছি, লক্ষ টাকা খরচ করে আপনার ঘর তওয়াফ করেছি, জিয়ারত করেছি, আপনার হাবিবের রওজা জিয়ারত করেছি। আল্লাহ আপনাকে কত পছন্দ করতাম, কিন্তু আপনি তো বুঝেন আশেক মাশুকরে না দেখে কতদিন থাকতে পারে, আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহ দয়া করে আমাদের জন্য আপনার রহমতের পর্দা সরায়া দেন। আল্লাহু আকবার। জান্নাতীরা কাঁদতে শুরু করবে, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। आय अल्लाह जन्नत दिया करी की, জাহান্নাম দিয়া করি কি, আমাদের কিছুই লাগবে না, আপনি নূরের পর্দা সরান, একবার আমাদেরকে দেখতে দেন। আল্লাহু আকবার। এই বলে যখন জান্নাতীরা দরখাস্ত করবে, আল্লাহ বলবেন এতক্ষণে ঠিক হয়েছে তোমাদের প্রশ্ন। আল্লাহ পর্দাকে বলবেন কোন কোন মানে সরে যাও, শুধু অর্ডার দিবে সরে যাও, টাস টাস করে পর্দাগুলো সরে যাবে। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এমন নজরে চাইবো, এক নজরে ৭০,০০০ বছর পার হয়ে যাবে। ৭০,০০০ বছর পর্যন্ত এক নজরে বান্দা তার মাওলারে দেখবেন, রব্বুল আলামিনকে দেখবেন। ৭০,০০০ বছর পাড়ি দেওয়ার পর তারা সিজদায় যাবেন, সিজদায় যে আরো ৭০,০০০ বছর কাটাবেন। এরপরে আল্লাহ বলবেন ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, সালামুন আলাইকুম, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা বড় ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লামা কারি তয়েব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে এই ঘটনা এনে বুঝাইছে, ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম দুনিয়ার জীবনে উপকার করছে, হাসরের ময়দানে উপকার করছে, এখানেই শেষ নয়, জান্নাতে যাওয়ার পরও তোমাদের জন্য উপকার করবে। ঠিক না বেঠিক? এই জন্য তুমি আলেম হও, কোন আলেমান, নবী বলছে কোন আলেমান, তুই আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুই ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেম ওলামারা কি কয় কান দিয়া শোন, আও মুহিব্বান, অন্তত উলামায়ে কেরাম রে তুই অন্তর দিয়া ভালোবাসিস, ওয়ালা তাকুন খামেসা, এর বাহিরে তুই যাইস না। উলামায়ে কেরাম কি কয় কান দিয়া শুনবে, অন্তর দিয়া ভালোবাসবে, মনে রাখবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কি না? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত হবে। ঠিক কি না? এই জন্য ভালোবাসা তৈরি করো মুসলমান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দন কাদেরকে দিয়ে গেছেন? উলামায়ে কেরাম রে। ঠিক না বেঠিক? কোন শিল্পপতিরে দেয় নাই, কোন মন্ত্রী মিনিস্টাররে দেয় নাই, কোন আইনের লোকরে দেয় নাই, কোন পুলিশ প্রশাসনকে দেয় নাই, কোন জমিদার, খান, শিকদার, পাঠান, চৌধুরী, ব্যাপারীরা দেয় নাই, মদিনার দন নবী আলেম ওলামাদেরকে দিয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য নবী বলছে, মানুষ তুই তো মরবি, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতান হু আমালু, সমস্ত আমলের দরজা বন্ধ, তোমার নামে নামাজ আর লেখা হবে না, তোমার নামে রোজা আর লেখা হবে না, নামাজের ফাইল বটায় ফেলাইবে, রোজার ফাইল বটায় ফেলাবে, হজের ফাইল বটায় ফেলাবে, যাকাতের ফাইল বটায় ফেলাবে, কিন্তু তিনটা ফাইল খোলা থাকে, লিখতেই থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা ফাইল একটা
একটার নাম হলো সাদাকাতুন জারিয়াতুন, একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার বাংলা কি? চলমান সদকা। চলমান সদকা কারে কয়? দিবা দুনিয়াতে, পাইবা আখিরাতে। দিবা একবার, পাইবা বারবার। দিবা সুদিনে, পাইবা দুর্দিনে। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম তুমি শিখায় গেছ জগতের মানুষ তোমার ইলম দ্বারা উপকার উঠাইতেছে। এই আহমদ শফির লক্ষ লক্ষ ছাত্র, আব্দুল আদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির লক্ষ লক্ষ ছাত্র, সাইদ আহমদ সাহেবের লক্ষ লক্ষ ছাত্র, লাখে লাখে আলেমদেরকে আলেম বানায় গেছে। যত আলেম হইছে, যত ইবাদত করবে, এর একটা সওয়াবের অংশ তাদের অ্যাকাউন্টে জমা হবে। ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলছে মরার পরে 3টা আমল জিন্দা, একটা সদকায়ে জারিয়া, আরেকটা হলো ইলম, আরেকটা হলো ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, নেককার সন্তান তার জন্য দোয়া করবে। আমার বাবা আমাদের জন্য জমিদারিও রেখে যায় নাই, একটা ভাঙ্গা ঘর রেখে গেছে আমার বাবা। আমার বাবা জমিও রেখে যায় নাই, জায়গাও রেখে যায় নাই, ঘর দুয়ার কিছু রেখে যায় নাই, কিন্তু আমার বাবা আমাদেরকে আলেম বানায় গেছে। এই জন্য আল্লাহর কি শুকরিয়া আদায় করব ভাই, আলেম বানায় গেছে। একটা বোন ছিল, এটাকে আলেমের কাছে বিয়ে দিয়ে গেছে। এ মুসলমান, আমাদের পরিবারের মধ্যে মাশাআল্লাহ 40 জনের মতো আলেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ছেলেরা হাফেজ হইতেছে, আলেম হইতেছে, বাগিনারা হাফেজ হইতেছে, আলেম হইতেছে। এ মুসলমান, সম্পদ রাইখা যায় নাই, বাড়ি গাড়ি রাইখা যায় না, দাপট রাইখা যায় নাই, কিন্তু আলেম রাইখা গেছে। এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতে বাপের জন্য বলি নাম, এমন মোনাজাত নাই যে মোনাজাতে মায়ের জন্য কাঁদি নাম, এমন মোনাজাত নাই যেখানে দাদার জন্য ইসালে সওয়াব করি নাম, এমন মোনাজাত নাই যেখানে দাদির জন্য ইসালে সওয়াব করি না। প্রত্যেকটা দুয়ার মধ্যে বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে। নবী এই কথাটাই বলে গেছেন, ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, ওরে পাগল, নেককার সন্তান রাইখা যা, তোর জন্য দোয়া করবে। বাইতুল মুকাররমের ইমাম আইনা, বাইতুল্লাহর আল্লামা সুদাইসি গাইনা, তোর জানাজা পড়াইলে তোর গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার ও রোজা সন্তান যদি তোমার জানাজায় দাঁড়ায় বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ বলবেন বান্দা আর বলিস না, আর লাগতো না, তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে আমি আল্লাহ তোর বাবাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান উসিলা লাগবে। উসিলার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ঠিক কি না? আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ঈমানদাররা আমি আল্লাহরে ডরা আর আমার কাছে উসিলা চাইও। উসিলা মানে নবী, উসিলা মানে কোরআন, উসিলা মানে সুন্নাহ, উসিলা মানে সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরায়েলের একটা জেনাকার মহিলা, একটা লম্পট মহিলা জেনা কইরা পাপী মেয়ে মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে মরুভূমির মাঝখানে একটা কুয়া, কুয়ার পারে বসে একটা কুকুর কাঁদতেছে। পানির দিকে চায় জিহ্বাটা বের করে দিয়ে কান্দে, আল্লাহ আমি একটা নিকৃষ্ট প্রাণী হতে পারি, কিন্তু আমারে পানি পান করানো জিম্মাদারি তো তোমার। আল্লাহ গো, আমি পানি দেখতেছি কিন্তু উঠাইতে পারি না। আল্লাহ আমাকে যদি কেউ একটু পানি পান করাইতো, তোমার জান্নাতটা দেওয়ার জন্য আমি দোয়া করতাম। আল্লাহু আকবার। কুকুর পানির দিকে চায় কান্দে। ইতিমধ্যে ওই লম্পট মহিলাটা, ওই দুষ্ট মেয়েটা, জিনাকার মেয়েটা এই দিক দিয়ে যাইতেছে। কুকুরের দৃশ্যটা দেখে ওই লম্পট মহিলার মায়া লাগা গেছে। মহিলাটা নিজের উড়নাটা কাঁধের থেকে বের করে কুয়ার দিকে ছাড়ছে, পানি লাগ পায় না। এরপরে পায়ের মোজাগুলো খুলছে, খুললে উড়নার সাথে বাঁধছে, বাইদা যখন পানি লাগ পাইছে, এরপরে পানিটা উঠাইছে, উঠায় কুকুরের মুখের মধ্যে মোজাগুলো সিপ দিয়া যখন পানিটা দিছে, নবী বলেন কুকুরের হৃদয় ঠান্ডা হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই জমানার নবীর কাছে টেলিফোন করে কয়, নবী গো, আমার ওই লম্পট মহিলাকে বলে দাও, ওই বেশ্যা নারীকে বলে দাও, আমি এর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী কয়, একটা জেনাকার লম্পট মাইয়া যদি কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাত পাইতে পারে,
আল্লাহু আকবার, তাহলে নবীর উম্মত। আল্লাহু আকবার। যাদের সিনার মধ্যে কোরআন, নবী বলছেন কোরআন আর জাহান্নামের আগুন কোনোদিন এক হইতে পারে না। ঠিক না বে ঠিক? যেখানে কোরআন আছে সেখানে জাহান্নামের আগুন যাবে না। তাহলে যাদের ভিতরে সিনার ভিতরে কোরআন আছে এরা জান্নাতে যাবে, নিশ্চিত হওয়া যায়। ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান কোরআনের পাখিদের খাবারের জন্য এ মুসলমান মার্কাজুল উলুম মাদ্রাসা কোরআনের শত শত পাখিরা খায়। বাবা গো, কত টাকা কত পয়সা আজে বাজে খরচ করি এই কোরআনের পাখিদের জন্য। আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবায়দা ইবনে জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10টা সাহাবীকে নবী এক টিকেটে জান্নাত লেখা দিবেন। এক টিকেটে লিখছেন 10 জন জান্নাতে চলে যাও। এই 10 জন সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা চাই। বাজান, আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করতে চাই। মুনাজাত না করে কেউ যাবেন না, কারণ আমার অনেকে মহব্বত করেন, এই জন্য বলছি।